যৌবন ধরে রাখতে কে না চায়। তাই তো নিজের ভরা যৌবন ফিরে পেতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন 47 বছর বয়সী আমেরিকান তরুণ ব্রায়ান জনসন। শরীরে প্লাজমা গ্রহণ সহ নিয়েছেন নানা চিকিৎসা সেবাও, তবে তাতেও আশানুরূপ ফল না পেয়ে এবার অবলম্বন করলেন ভিন্ন এক পন্থা। একাধারে 5400 মিনিট বা 90 ঘন্টা কাটালেন বদ্ধ এক ট্যাঙ্কে। জনসন পেশায় একজন উদ্যোগপতি এবং পুঁজি ব্যবসায়ী, আবার একাধারে তিনি বইও লেখেন, সেই সঙ্গে চালিয়ে যান নিজের যৌবন ধরে রাখার চেষ্টা। তার এই কর্মকাণ্ডের কথা মানুষ জানতে পারেন 2020 সালে নেটফ্লিক্সের একটি তথ্যচিত্র প্রকাশ হওয়ার পরে। সেই তথ্যচিত্রের নাম ছিল ডোন্ট ডাই, এ ম্যান হু ওয়ান্টস টু লিভ ফরএভার, যার বাংলা অর্থ দাঁড়ায় মৃত্যু নয়, যে মানুষটি চিরকাল বাঁচতে চান। নিজের যৌবন ফিরে পেতে জনসনের অন্যতম একটি প্রচেষ্টা ছিল অপারেশন ব্লুপ্রিন্ট। এই পদ্ধতিতে 6 মাস অন্তর শরীরে 1 লিটার করে প্লাজমা নিতে হতো তার। অন্য অনেক প্লাজমা দাতাদের পাশাপাশি নিজের ছেলের থেকেও প্লাজমা নিয়েছিলেন জনসন। যদিও শেষ পর্যন্ত সেই পন্থা কাজ না করায় হতাশ হয়ে অন্য পথের সন্ধান শুরু করতে হয় তাদের। সম্প্রতি তেমনই এক ব্যতিক্রমধর্মী প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা জানালেন তিনি। জনসন জানান, নিজের যৌবন ফেরত পেতে সম্প্রতি তিনি হাইপারবেরিক অক্সিজেন থেরাপি নিয়েছেন। ওই থেরাপির জন্য তাকে 5400 মিনিট অর্থাৎ 90 ঘন্টা একটি বায়ুচাপ নিয়ন্ত্রিত বদ্ধ ট্যাঙ্কে কাটাতে হয়েছে। নিজের এই প্রচেষ্টাকে সফল প্রচেষ্টা হিসেবে দাবিও করেছেন তিনি। হাইপারবেরিক অক্সিজেন থেরাপি সম্পর্কে জনসন বলেন, এটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি নির্ভর একটি পদ্ধতি যা আয়ু বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে সহায়ক। এই থেরাপি বহু খেলোয়াড় করিয়েছেন। এই থেরাপি করানো হয় স্ট্রোক হওয়া রোগীদেরও। এই পদ্ধতির মধ্য দিয়ে গেলে বয়সজনিত বা অন্যান্য কারণে শরীরের ক্ষতিগ্রস্ত অংশগুলি মেরামত তো হয়, পাশাপাশি সার্বিক কর্মক্ষমতাও বাড়তে পারে আয়ু। এই থেরাপি শেষে ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন জনসন। ভিডিওতে তিনি বলেন, ফল যা হবে বলে ভেবেছিলাম তার থেকেও ভালো হয়েছে। আমার রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে, শরীরের মাত্রাতিরিক্ত প্রদাহ নেই। অ্যালজাইমার্স অন্তত 28.6% কমেছে। পেটের ভালো ব্যাকটেরিয়া অনেকখানি বেড়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, বয়স বাড়লে ক্রোমোজোমের যে টেলোমেয়ারের দৈর্ঘ্য কমে যায় তা এই চিকিৎসার পরে বেড়েছে আমার। আমি মনে করি এ পর্যন্ত আয়ু বৃদ্ধির জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করেছি তার মধ্যে এটি সবচেয়ে কার্যকরী।